আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম নাফিয়া। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, একটু ইফতারির আয়োজন করছি। ও, টেবিলে দেখলাম আজকে অনেক আইটেম করেছো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা মা। তবে তুমি কি আমার একটি কাজ করে আমাকে উপকৃত করবে? জি, অবশ্যই মা। তুমি কি এই ইফতারগুলো থেকে কিছুটা তোমার হালিমা কাকিদের বাসায় দিয়ে আসতে পারবে মা? অবশ্যই পারবো মা, কিন্তু তাকে আজই দেওয়া লাগবে কেন মা? মা নাফিয়া, তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীকে ভালোবাসে। জি মা, আমি ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এমনকি হাদিসে এও এসেছে যে তোমরা ঘরে ভালো কিছু রান্না করলে অবশ্যই তা থেকে কিছু অংশ তোমাদের প্রতিবেশীর ঘরে পৌঁছে দাও। তাদেরও হক আছে তোমাদের উপর। এতে আল্লাহ তার বান্দার উপর অনেক অনেক খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে কতই না সহজ করে দিয়েছেন। ঠিক বলেছো মা নাফিয়া। আমি খাবারটি গুছিয়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখো তো ইয়ামিন কি করছে। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। এই রে, টেবিলে কত কত খাবার। ইয়াম, কি মজা! আমার খুব ক্ষুধা লেগেছে, এমনকি পানির পিপাসাও পেয়েছে। কি যে করি! আইডিয়া! আচ্ছা, সবাই তো জানে আমি রোজা আছি। তাহলে আমি যদি এখান থেকে মজার মজার খাবার কিছুটা খেয়ে নিই, তাহলে তারা তো আর কেউ দেখছে না, আর আমার পেটও ভরলো। কিন্তু সবাই জানে আমি রোজা আছি। কি মজা! তাহলে দেরি করছি কেন আমি? ইয়ামিন, ইয়া আল্লাহ, কি করছো তুমি? আপু প্লিজ কিছু বলো না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে সব। আচ্ছা, আগে আমাকে বলো তুমি খাবারে কেন হাত দিয়েছিলে? তুমি না রোজা রেখেছো? মানে ইয়ে আসলে হয়েছে কি আপু, এত মজার মজার খাবার দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তাই আর কি একটু খেতে চেয়েছিলাম। তুমি জানো না, কেউ কিছু না দেখলেও মহান আল্লাহ তাআলা ইনি সব দেখেন, তিনি সব শোনেন, তিনি সব হিসাব রাখেন। আচ্ছা আপু, আমি খাবার খেলেও কি আল্লাহ দেখতেন? অবশ্যই দেখতেন ইয়ামিন। তুমি কত বড় অন্যায় করতে গিয়েছিলে তুমি জানো? আল্লাহ চাইলে তোমাকে এর বিনিময়ে জাহান্নামেও দিতে পারেন। ইয়া আল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আপু, আমাকে ক্ষমা করে দাও তুমি। এমন ভুল আর হবে না। ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও ইয়ামিন, আমি ক্ষমা করার কি? তাই তো, সরি আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর এমন কাজ করব না। কিন্তু তুমি আমাকে জাহান্নামে দিও না। আপু বলেছে জাহান্নাম অনেক ভয়ঙ্কর। আমি জাহান্নামে যেতে চাই না। আমি জান্নাত চাই, যেখানে শুধু খেলা করব আর মজার মজার খাবার খাবো, আর কত কি। আচ্ছা শোনো ইয়ামিন, তুমি কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ আপু। তবে আর কখনো এমন করবে না, তাহলে আল্লাহ পাপ দিবে আর গুনাহ লিখবে তোমার আমলনামার খাতায়, বুঝলে? জি আপু। তোমার উপর তো রোজা এখনো ফরজ হয়নি, তুমি এখন থেকে একটু একটু করে অভ্যাস করো, কিন্তু এমনটা করো না। ফরজ হয়নি মানে? ফরজ হয়নি কারণ তোমার এখনো 10 বছর হয়নি, এর জন্য। যেদিন থেকে তোমার 10 বছর হবে সেদিনের পর থেকে তোমার রোজার হিসাব নেওয়া হবে, আর এর আগে যা আমল করবে বা রোজা রাখবে তার জন্য আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবে। কিন্তু যদি না রাখো গুনাহ দিবে না। যদি না মিথ্যা কথা বলো, আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর হবে সেদিনের মুহূর্ত। জি আপু, আমি সব বুঝেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।
কিন্তু তুমি কাউকে বলো না এই ব্যাপারটা প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, কাউকে বলবো না।